আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তা আল্লাহ বলেন তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আর কথা আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। নবী বললেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নেই, তো নতুন নতুন পরিচয় বলেন না। আল্লাহর হাবিব জানায়া দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। খেয়াল করেন, ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ, হইল কি মানব ইতিহাসের সবচাইতে ভালো ভালো শ্রেষ্ঠ ছিল কি, আর এখন হইল কি, এটার একটা উদাহরণ শোনাই আপনাদের। কি মানুষ কোরআনের ছোঁয়া পায়া কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে ইসলাম কবুল করলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা, একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন কত পাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। কত গরম একটা হাদিস থেকে বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেন, ওমর যে রাস্তা দিয়া চলে শয়তানের ওখানে নেই, ডরে আরেক রাস্তায়। ওমর পাইলে আমরা শেষ করে লেব। ইবলিসও কাউরে ডরায় না, সেই মানুষের নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পায়? মানুষ নিজে যত সৎ হয়, তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে ২ নম্বরই থাকলে কথা বলে মিন 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 কইরা, আর তেলের দাম বাড়ায়। বুঝা ঠিক কইছো, আল্লাহই জানে, তার ব্যাখ্যায় যাব না। হযরত ওমর ধরছেন, মিয়া আমারে খালি ওয়াজ করো, তোমরাও কিছু কাজের দায়িত্ব নিলেই তো আমার দায়িত্ব কমে যায়। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, সেই হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছে। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বাহিরের কথা বুঝে নেন। আমি তো এক লাইনে নাক বরাবর চলতে থাকবো সোজা ইনশাআল্লাহ, তবে মাঝে মধ্যে একটু বাহিরে যাবো, ডাইনে বামে। যাওয়ার সময় বলে যাবো একটু বাহিরে যাচ্ছে, আবার আসার সময়ও বলে আসবো, যেন আপনারা হারায় না যান। একটু বাহিরে যাচ্ছে, সেটা হইল যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, বোম্বে, করাচি, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার জবাব আপনারা দেন বুঝে শুনে। সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আচ্ছা, আমি একটা শব্দ বলি না, মনে রেখেন, পরে আবার জিজ্ঞেস করলে এটা বলবেন। সময়ের সেরা ধনী। বলেন কেমন হওয়ার কথা? সময়ের, এটা মনে রেখেন, আবার জিজ্ঞেস করবো কিন্তু তখন বলা লাগবে।
একটু দেখেন কত ধনী ছিলেন। কি বুঝাইতেছি, মানুষগুলো ছিল কি হইল কি বুঝাইতেছি, মনে আছে তো কথা? গোড়া ঠিক রেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন কি, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমাকে, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। এটারা সুযোগ পায়া লিস্ট একটা করছে, এত নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, মানুষগুলো ছিল কি হইল কি দেখাইতেছি। কি ছিল? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, তাদের ইসলামের পরের পরিবর্তিত রূপটা, কোরআনী শিক্ষার পরে পরিবর্তিত রূপটা হযরত ওমর ওই লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় রয়েছেন। কেন জানেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বেলা আমি রুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। গভর্নর সবচেয়ে গরিব, অথচ এই লোকগুলা এক পয়সার জন্য মানুষ খুন করে। মনে আছে কথা? হযরত ওমর এই কথা শুনে এত খুশি হইলেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি স্বর্ণ মুদ্রা? দাম তো কয়েক হাজার টাকা হইব, তাই না? কত আন্দাজি কইছেন? কয়েক কোটি, আসলেও কয়েক কোটি, 3.5 কোটি টাকার কাছাকাছি। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দূত পৌঁছে হিমসে, ও মুসলমান খেয়াল করেন মানুষগুলা ছিল কি হইল কি। হযরত সাঈদের কাছে যখন পেশ করছে আমিরুল মুমিনের পক্ষ থেকে হাদিয়া, আল্লাহ, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করছে? কথা বলে না। হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ে নাকি আপনারা দেশে? না, আলহামদুলিল্লাহ। এমন একটা পোটলা যদি আমি পাইতাম, আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত এটা শুনাইতেছে। এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, বুকের মধ্যে জড়াইয়া ঘরের ভিতরে দৌড়াইয়া যাই বউরে কইতাম, লাফাইয়া তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি। হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ পড়া কি গুনার কাজ? হাসেন কেন? সওয়াব না করছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? কথা বলে না। ওই কথা না বললে আমি জানবো কি পড়ছেন। বিবি ভিতর থেকে এমন ভয় পাইছে, আল্লাহ রে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? হযরত সাঈদ জবাব দিলেন, না, ঘটনা তা না, বরং তার চেয়ে মারাত্মক, আরো খারাপ খবর। ও তো গেছে আরে ডরায়, আরে আল্লাহ জানে কি। আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়ে মারাত্মক, ঘটনা আরো খারাপ। বউ তো এবার গেছে আরো ডরাইয়া, আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নীতিই পাঠাইছে। আরে বলেন না এইভাবে নারীরা কেন পড়লেন? আমার তো কলিজা শুকায় যেতেছে। আল্লাহ, ও দোস্ত, মানুষগুলা ছিল কি হইল কি দেখেন, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, ইসলামের ছোঁয়ায়, কোরআনের ছোঁয়ায় সেই মানুষগুলার এখনকার হালত কেন ইন্নালিল্লাহ পড়ছেন, তার যে জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য এই ছোট্ট একটা বাক্যই তো যথেষ্ট। কি বললেন তিনি? তিনি বলতেছেন, কেন ইন্নালিল্লাহ পড়ছেন তার জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া
লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, শাসক যদি দিনদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, কিনা? আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বাড়ায়। কথা বল ঠিক কিনা? ঠিক কই তো ডরান না? জীবনে শুনছেন কোনদিন যারা ঠিক কইছে একবারে ধরছে? শুনছেন আপনারা? ঠিক কইতে ডরান কেন? ধরলে যে ঠিক কওয়াইছে হেরে না ধরবে, আপনি ডরান কেন? মাথা নিচের দিকে দিয়া বইলা লেন ঠিক, এত ডরান? আল্লাহ